অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে না। যাকে তুমি সবচাইতে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে, সাথী হয়ে নয়। যে তোমার নীরবতার ভাষা বোঝে না সে কখনো তোমার চিৎকারের ভাষাও বুঝতে পারবে না। মানুষ যখন মেনে নিতে শিখে যায় তখন কে ঘৃণা করলো আর কে অবহেলা করলো তাতে কিছু যায় আসে না। সমাজ শুধু সমালোচনা করতে জানে। তুমি জীবনে এগিয়ে যেতে চাইলে সমাজ তোমাকে পিছন থেকে টেনে ধরবে। সমাজের কাছে তুমি যত ভালো কাজই করো না কেন, একবার একটি ভুল করলে তোমার বাকি সব কাজ শেষ। সমাজ তৈরি করেছে ধনী গরিবেরা আর ভেদাভেদের পাল্লা। তুমি নিজেকে ধনী লোকের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা সেই মানুষগুলোর সাথে তুলনা করে দেখো তুমি তাদের চেয়ে হাজার গুণ বেশি ভালো আছো। রোজা নিয়ে সকাল থেকে ইফতার পর্যন্ত সহজ করে যেভাবে আমি কাজগুলো করি, আর গরমে টার্গেট নিয়ে সংসারের কাজগুলো একা হাতে অল্প সময়ে গুছিয়ে করি। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলেজে আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। তো এখন বাজে সকাল 6:30। তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো রোজার দিনে সকাল থেকে ইফতার পর্যন্ত সহজ করে যেভাবে আমি কাজগুলো গুছিয়ে করি, আর গরমে টার্গেট নিয়ে সংসারের কাজগুলো একা হাতে অল্প সময়ে যেভাবে গুছিয়ে করে, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো, যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব। আর আমার ব্লগ কিন্তু বিকাল 4টায় প্রত্যেক দিনে আসছে। আর আমি জানি না তোমাদের রমজান কেমন কাটছে, যারা আর কি মুসলমান আছো তাদের ক্ষেত্রেই বলছি। আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে খুবই ভালোই কাটছে, কারণ এই রমজান মাসে না এবছর না গরম না ঠান্ডা, খুব সুন্দরভাবে কাটতেছে। যাই হোক, ভালোই লাগে আর কি। আর আজকে না এই বেডশিটটা অফ ক্যামেরায় আমি চেঞ্জ করব। একটু হলেও নোংরা হয়ে গেছে, কারণ অনেক দিন থেকে এই বেডশিটটা পাতা আছে। তো মানে আমার কিন্তু 10-15 দিন লাগে এরকম, কারণ অত নোংরা হয় না, যেহেতু আমার ছোট বাচ্চা নেই, সেই জন্য আর কি আমি অনেক দিন পর পর বেডশিট চেঞ্জ করি। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে এবার একটু এক্সারসাইজ করে নেব। আর হলুদ তো আমি খাবো না, বর্তমানে রোজা আছি। তো ইফতারির সময় কিন্তু আমি কাঁচা হলুদের টুকরো নিয়ে বসি, ওখানে খালি পেটে খাওয়া হয় আর কি। পানি খেয়ে, খেজুর খেয়ে, তারপরে আমি কাঁচা হলুদ খেয়ে একটু কিছু মুখে দিয়েই তারপরে আমি নামাজ শুরু করে দিই। নামাজ পড়ার পর তারপরে একটু খাই, খাওয়ার পর তারপরে একটু কোরআন তেলাওয়াত করি। তারপরে আমার আব্বা আসে, আমার আব্বাকে আর কি একটু খেতে দেই। আর প্রত্যেক দিন আমার আব্বা ইফতারি দোকানে করার পর এখানে চলে আসে আমাদের দোকানে। পাশাপাশি আমার আব্বার দোকান, আমার দোকান কিন্তু খুব পাশাপাশি। তো উনি চলে আসেন, তো আমার আব্বা কিন্তু অল্প খায় ভাত। মাছ মাংস হলে ডাকলে খায়, অন্য কোনো সবজি হলে খায় না। তো সেই জন্য আর কি রোজার মাসে মাছ মাংস ডিম যে কোনো একটা তো থাকতেই হবে, তাই না? তো চলো, ব্লগটা দেখতেই থাকো। আর আমার সংসারের রোজার দিনে আমার সংসারের টুকিটাকি কাজকর্ম, আর গরম পড়েই গেছে।
মানে কি বলবো, আর গরম পড়ে গেছে। এর আগে কয়েকদিন আগে তো এত গরম ছিল না, এখন গরম পড়ে গেছে আর কি। তো যাই হোক, এবার আমি গ্যাস চুলাটা মুছে নেব আর মশলার ডিব্বা কয়েকটা আর কি একটু শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেব। ডিপ ক্লিন আজকেও করব না, কারণ ডিপ ক্লিন করার মতো ক্ষমতা আমার কাছে নেই। যেহেতু রমজানে আমি রোজা আছি, তো ওই ধরনের মোটা মোটা কাজগুলো, এই ডিপ ক্লিনের কাজগুলো আমি এখন করব না। যদি করি তা ওই সকালের দিকে করে নেব। মানে সকালের দিকে বলতে যেদিন ডিপ ক্লিন করব সেদিন খালি ডিপ ক্লিনই করব, অন্য বাকি কোনো কাজ করব না। কারণ এত কিছু চাপ নেওয়া যায় না। সংসারের কাজের চাপ, ইউটিউবের কাজের চাপ, আবার হাঁস মুরগি কবুতর এদের কিন্তু কোনো চাপ নেই। ওদের একবেলা খেতে দিলে আর একবেলা না দিলেও চলে। যদি বেশি করে ভরপেট খেতে দিই তাহলে একবেলা দিলেই হয়ে যায়। আজকে যাওয়া কথা আছে আর কি, ওই ডিম ডেলিভারি আর ব্যাগ ডেলিভারির জন্য যাওয়া কথা আছে। তো দেখি সংসারের কাজগুলো গুছিয়ে গাছিয়ে তারপরে যাই। আর ছেলে নাকি আজকে যাবে ওর খালামণির বাসায়, যেহেতু ফাইনাল পরীক্ষা ছেলে শেষ হয়ে গেছে, সেই জন্য ও বলছে, মানে 2-3 দিন আগের থেকেই বলছে ওর খালামণির বাসায় যাবে, গিয়ে 2-3 দিন নাকি থেকে আসবে। তো বলে কি আমার বোনের ছেলে রোজা থাকে, নামাজ পড়ে মাস সহ। তো বলে কি ওই শাহিদ ভাইয়ের সাথে আর কি রোজা থাকবো, যে 2 দিন থাকবো। তা মনে করো ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় না, তো নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু বলা যায় না। তো আমি বললাম ঠিক আছে যাও, তোমার যেটা ভালো, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। আর মেয়ে বলল কি না, যেতে না বললো। প্রথমে তো আমিও যেতে না করেছি, তারপরে বললাম যে না, ও যেটা করতে চায় করতে দাও, ওর মন যেটা করলে ভালো পায় সেটা করতে দাও। ছেলে মেয়ে যখন বড় হয় না, তো ওদের যেটা করতে ভালো লাগে সেটাই করতে দেওয়া উচিত। কিন্তু যদি তুমি বাধা দাও, তাহলে বাধা না মেনে যদি যায়, তাহলে তার থেকে বাধা না দেওয়াই ঠিক বেটার। এটাই আর কি। কোচিত 100%-এর মধ্যে মানে 99% ছেলে মেয়ে কিন্তু কথা শোনে না, 1%ই বাবা মার কথা শোনে। কিন্তু ছেলে মেয়ে কিন্তু বাবা মার দোষেই খারাপ হয়, আর বাবা মার দোষেই ভালো হয়। আর বাবা মা যদি ছেলে মেয়েকে এখানে ওখানে বা মানে যে কোনো কাজ করতে বা একটু মানে বাধা দেয়, সে বাধা মানা উচিত ছেলে মেয়ের। কিন্তু কারো ছেলে মেয়ে মানে, কারো মানে না। এটাই বাস্তব জীবনে যেটাই প্র্যাকটিক্যালি, যেটাই বাস্তব জীবনে, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আর রোজার দিনে না, আর সকাল সকাল সংসারের কাজকর্ম সেরে ইফতারে জোগাড় করলে না, নিজের জন্য কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আর গরম পড়েছে প্রচুর পরিমাণে, আর গরমের টার্গেট নিয়ে সংসারের কাজগুলো একা হাতে অল্প সময়ে গুছিয়ে করা যায়। আর গরম পড়েছে যেহেতু, তো ছেলের আব্বাকে সেদিন বলেছি আমি যে আমার যে একটা ডিপ ফ্রিজ আছে দোকানের ব্যবসার জন্য, সেই ডিপ ফ্রিজটা ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে বলেছিলাম। তো বলে কি ঠিক আছে, এবার কালকে তো চলে গেছে হাজবেন্ড, তো বলছে কি এবার এসে তারপরে ঠিক করে দেব। ওটাতে হয় টাইল লাগিয়ে দেবে, না হলে পেন্ট করে দেবে। কি যেন পেন্ট করে দিলে নাকি ভিতরে যে একটা জং আছে, সেই জংটা কিন্তু আসে। জং ধরলে পেপসির বোতল, পানির বোতলগুলো নিচ থেকে লাল হয়ে যায়, আর মানুষ ভাববে যে না কয় বছর যে হয়ে গেল, কিন্তু না। তো সেই জন্য এখন আমি পেপসি নামাচ্ছি না, যখন ফ্রিজটা অলরেডি ঠিক হয়ে যাবে তখন নামাবো। তো চলো, এবার আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে নেব। রোদ উঠেছে, একেবারে কড়কড়ে রোদ উঠেছে, দেখতেই পাচ্ছেন রোদের ঝলক আসতেছে। আর আমার লাউয়ের চালিতে যা লাউ শাক হয়েছে, লাউয়ের তো একটারও আতা পাতা নেই, তো লাউ শাক কত আর খাবো। ওই জন্য লাউ শাক প্রত্যেক দিনই 2টা করে 3টা করে আগা ছিঁড়ে বুড়ো বুড়ো পাতাগুলো যা আছে ওইগুলো আমি মুরগিদের খেতে দিই, আর যেইগুলো কচি কচি পাতা সেইগুলো আমি নিয়ে রান্না করি। তো চলো, যতটুকুই পারি ততটুকুই শেয়ার করবো। আর অফ ক্যামেরায় কিন্তু গোসল সারা হয়ে গেছে, আমার কাপড় ধোয়া হয়ে গেছে, নিচের উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মুরগিদের খাবার দেওয়া হয়েছে, কবুতরদের খাবার দেওয়া হয়েছে। এখন আর কি পান্তা ভাত আছে একটুখানি। এই যে দেখুন, বেডশিটটা আমি অফ ক্যামেরা চেঞ্জ করে নিয়েছি, একটা ইয়েলো কালারের বেডশিট।
এর আগের ভিডিওতে দিয়েছি আমি দুটো বেডশিট আমি কিন্তু পছন্দ করে নিয়ে এসেছি এই দিনে যে মেয়ের সাথে মাল করতে গেছি দোকানের। তো সেই বেডশিটটা আর কি অফ ক্যামেরায় আমি বিছিয়ে দিলাম। আর সব সময় ক্যামেরার সামনে না সব কিছু কাজ দেখানো সম্ভব হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন আমার যা লাউ শাক হয়েছে এবার, আলহামদুলিল্লাহ। আমার মা কিন্তু, আমার মায়ের হাতে খুব সার আছে। আমার মায়ে কিন্তু সেই লাউয়ের গাছ রোপণ করে দিয়েছে, এত সুন্দর হয়েছে। আর দোকানের বাইরের সামনটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর আমি রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। যেহেতু রোজার মাস, সেই জন্য সকাল সকাল যাব, সকাল সকাল আবার বাসায় ফিরে আসব। তো চলো। আর রোদের ঝলকগুলো দেখতেই পাচ্ছেন, মানে গরমের দিন এসেই গেছে। এটা আমি জানি না তোমাদের গরম কীরকম লাগে, আমার গরম ঠান্ডা দুটোই ভালো লাগে, কারণ গরমের সময় গরম। এবার আমি ওখান থেকে এসে একটু কোরআন তেলাওয়াত করব, কারণ ওই ব্যাগ ডেলিভারি থেকে এসে বসে গেলাম আর কি কোরআন তেলাওয়াত করতে। আর আমার 20 পড়াতে ধরেছি, আর 10 পড়া আছে, তাহলে আমার পুরো কোরআন খতম দেওয়া হয়। তো আজসহ আলহামদুলিল্লাহ 19টা রোজা গেল আজসহ। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। আর এই দেখতে আমার এই কোরআন বইটি না খুব নতুন একেবারে, আর এই বইটার দাম হচ্ছে 600 টাকা। তো আমি বলে কয়ে, আমার চেনা জানা দোকান, তো বলে কয়ে 500 টাকা দিয়ে নিয়েছি এই কোরআন বইটা। পড়তে খুবই ভালো লাগবে, বড় বড় অক্ষর দেওয়া আছে, একেবারে ক্লিন, ভালোই লাগে আর কি। তো হাওয়াও আছে প্রচুর পরিমাণে। গরম তো গরম, গরমের মধ্যে আবার হাওয়াও আছে। আর আজকে অনেক কিছু আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, প্রত্যেক দিনে তো এরকম আয়োজন থাকে না। তো আজকেও অফ ক্যামেরায় এইগুলো করে নিয়েছি। সকালবেলায় তো আলু ভর্তা শাক করে নিয়েছি, আর সামান্য ইফতার আয়োজন।